কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। তো আজকে আমি রান্না করেছিলাম মাটনের পাতলা ঝোল। আর ব্যাচেলার বলো বা যারা সার্ভিস করে, যাদের অনেক ব্যস্ততম জীবন, তাদের জন্য এই রান্নাটা একদম পারফেক্ট। হাতে সময় কম, অথচ খুব সুন্দর, খুব সুস্বাদু একটা রান্না ঝটপট করে নেওয়া যাবে। প্রত্যেকেরই কিন্তু এখন সময়ের বড় অভাব। যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি রান্না করে নিলেই একদম সব থেকে ভালো হয়। তো সেরকমই আজকে একটা রান্না বলতে পারো। আমার বর সকাল সকাল 2 কেজি মাংস নিয়ে হাজির। 2 কেজি মাংস রান্না করতে হবে, তাহলে তো একটু ঝটপট করে করতেই হবে। আর 2 কেজি মাংস কিন্তু যদি রসিয়ে কষিয়ে রান্না করতে হয়, তাহলে কিন্তু সেই 2 ঘন্টার সময়। তো 2 ঘন্টার সময় আমি একদমই দিতে পারবো না। তার জন্য আমি ঝটপট করে রান্না করব ডিসিশন নিয়েছি। মাংসটাকেই প্রথমে প্রেশারে 2টো সিটি দিয়েছি। মাত্র 2টো সিটি দিলেই এনাফ। ব্যাস 2টো সিটি দিয়ে দিলাম। আর এদিকে আমি আলুটা ভাজতে বসিয়ে দিয়েছিলাম কড়াইতে। আলুটা দেখা একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আলুটাকে এবার তুলে নেব। কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল আছে। আমি কিন্তু পুরো রান্নাটা পুরো সর্ষের তেল দিয়েই বানাবো। তো ব্যাস সর্ষের তেল আছে, আর তো তেল দেবো না। এর মধ্যে দিয়ে দেবো ফোড়নে গোটা গরম মশলা। মানে তার মধ্যে ছিল এলাচ, দারচিনি, লবঙ্গ, কিছু গোলমরিচ, তারপরে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, কিছুটা পরিমাণ গোটা জিরে। ব্যাস ফোড়নগুলোকে হালকা নেড়ে চেড়ে যে একটা সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছিল, তখন দিয়ে দিলাম 3টা বেশ বড় সাইজের পেঁয়াজ কুচি। এই হাই ফ্লেমে পেঁয়াজটাকে একদম লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। পেঁয়াজের রঙটা যত ভালো আসবে, মাটনের রঙটা কিন্তু ততটাই সুন্দর আসবে। তো একদম হাই ফ্লেমে কিন্তু পেঁয়াজটাকে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণটা দিলে পেঁয়াজটা অনেক তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। বাস দেখো, এখানে প্রায় আমার 2-3 মিনিট ধরে পেঁয়াজটা ভাজতে হয়েছে। পেঁয়াজটার রঙটাও চেঞ্জ হয়ে গেছে, আর আমাদের পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। হালকা ব্রাউন বেশ কিন্তু চলেই এসেছে। বাস এইবার দিয়ে দেবো আদা রসুন বাটা। এখানে আমি 2টো রসুন আর কি বেটে রেখেছিলাম। অনেকটা পরিমাণে আর কি রসুন আর আদা বাটাটা দেবো। যেহেতু আমি এখানে মাংসের ম্যারিনেট কোনো মশলা দিয়েই করিনি, সেহেতু এখানে আদা রসুন বাটাটা একটু পরিমাণে বেশি দেবো। আর মাটনে না একটু আদা রসুন বাটাটা বেশি দিলে ভালো লাগে খেতে। ব্যাস পেঁয়াজ, আদা রসুন সব উপকরণগুলোকে একদম ভালোভাবে রসিয়ে কষিয়ে নিতে হবে। আমি আজকে মাটনের ছবিটা পোস্ট করেছিলাম, তো অনেকেই আমাকে বলছে এত হালকা পাতলা মাটন, 30 মিনিটে কি মাটন সম্ভব? মানে অনেকেই অনেক রকমের মন্তব্য করছে। তো আমি ভাবলাম তাদের এই ভিডিওটা দেখার জন্য রিকোয়েস্ট করি। তো তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখো এবং বুঝতে পারবে তাহলে মানে সম্ভব কি না। বললো 30 মিনিটে তো সয়াবিনও হয় না, তাহলে মাটন কীভাবে সম্ভব? সত্যিই সম্ভব, খেতেও দুর্দান্ত হয়। এখানে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়োটা পরিমাণে একটু বেশি দিয়েছি। জিরে গুঁড়োটা 4 টিস্পুন মতন দিয়েছি, আর ধনে গুঁড়োটা দিয়েছি 2 টিস্পুন মতন, আর লঙ্কা গুঁড়ো 2 টিস্পুন মতন দিয়ে দিয়েছি। ব্যাস মশলার সাথে ভালোভাবে একটু কষিয়ে নেব। একটা সুন্দর একটা মশলার গন্ধ বেরোচ্ছিলো, জানো তো আমার ভীষণ ভালো লাগছিলো গন্ধটা। ব্যাস তারপরে দিয়ে দেবো টক দই। এখানে টক দই ফেটিয়ে রেখেছিলাম। গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে টক দইটাকে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তোমরা চাইলে এখানে সামান্য একটু জলও অ্যাড করতে পারো। একদম গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো রেখে কষাতে হবে, কারণ গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলেই মশলা পুড়ে যেতে পারে, একদমই ঠিকঠাক ভালোভাবে কষানো হবে না। দেখতে পাচ্ছ রঙটা কী সুন্দর এসেছে। একদম লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিয়েছি। যেই তেল বেরিয়ে গেছে, সেই মাংসটাকে স্টকটা বার করে রেখে শুধু মাংসটাকে দিয়ে দিলাম। মাংসটা কিন্তু আমার এখানে 80% কুক হয়েই গেছিলো। ব্যাস এবার হালকা পাতলা কষিয়ে নেব। ওই মিনিট 10 মতন তো কষাতেই হবে। মাটন একটু না কষালে কি ভালো লাগে বলো খেতে? যে যখনই আর কি তেলটা বেরোবে, তখনই বুঝতে হবে যে না মশলাটা বা মাংসটা কষানো হয়ে গেছে। বাস সামান্য একটু কষিয়ে নিলাম। ওই 10 মিনিট মতন কষিয়ে নিলাম। হাই ফ্লেমেই কিন্তু আমি মশলাটা দিয়ে মাংসটা কষিয়েছি, কারণ যেহেতু এখানে আমার মাংসটা একদম সেদ্ধ করাই ছিল, মশলাটাও পুরোপুরি কষানো ছিল। কি সুন্দর তেল বেরিয়ে গেছে দেখেছি। এবার যে মাটনের স্টকটা ছিল, সেই মাটনের স্টকটা দিয়ে দিলাম। এইবার হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নিতে হবে বেশ খানিক সময়। 10 মিনিট মতন তো ফোটাতেই হবে। ব্যাস 10 মিনিট মতন ফুটিয়ে নেব। আর যে আমি তেলটা তুলে রেখেছিলাম, তেলটা কিন্তু আমি সিটি দেওয়ার সময় দিইনি। সেই তেলটা আমি এখন এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এই তেলটা কিন্তু এরকমভাবে দিলে খেতে বেশ ভালো লাগে। কি সুন্দর পাতলা পাতলা ঝোল হয়েছে এবং দেখতেও কি ভালো লাগছে না? ওপর থেকে বেশ তেল ভাসছে, বেশ ভালো লাগছে। এইবারে দিয়ে দেবো যে ভেজে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলো দিয়ে দিলাম। চলো তাহলে এবার হাই ফ্লেমে ফোটানোর পালা। তো 30 মিনিটে মাটন হয় কি না তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা দেখে নিও ঝটপট করে। ব্যাচেলার বলো, অফিসের যারা যাও তাদের বলো, প্রত্যেকেরই অনেক সুবিধা হবে এই রান্নাটা করতে। মাটনটা আমার প্রায় হয়ে এসেছে। এই অবস্থায় দিয়ে দেবো একটু গরম মশলা। এটা ছিল শাহি গরম মশলা। তো শাহি গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। মাটনের সাথে ঘিটা এত ভালো যায় তোমাদের, মানে আমি কী বলবো। তোমরা অবশ্যই এইভাবে একদিন রান্না করে দেখো। মাটনের পাতলা ঝোল খেতে দুর্দান্ত লাগে, এবং কেমন হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে দিও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য।